ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। দেখো আসার সময় সুন্দর একটা ব্রিজ দেখলাম, সেটা কিন্তু বালির ব্রিজ। আর তারপর দেখো আমরা অনেকটা জ্যামের মধ্যে আটকে পড়েছি, আর এরপরেই কিন্তু আমরা চলে যাবো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। আর এই যে ফাইনালি আমরা জ্যামটা কাটিয়ে একটু ভেতরের দিকে ঢুকলাম। আর এই দেখো এটা হচ্ছে চলন্ত সিঁড়ি, এখান থেকে উঠেও কিন্তু অনেকেই ব্রিজটা পার হয়ে তারপর মন্দিরের যে মূল দুয়ার ওখানে চলে যায়। তো আমরা ওখানে আর গেলাম না, আমরা গাড়িটাকে পার্কিংয়ে রেখে তারপর দেখো ভেতরে যে আর একটা চলন্ত সিঁড়ি আছে ওখান থেকে আমরা উঠলাম। আর এখানে ওঠার জন্য কিন্তু প্রথমে আমার একটু ভয় লাগছিলো, যেহেতু আমার এই চলন্ত সিঁড়িতে উঠতে একটু ভয় লাগে, তো তার জন্য আমি একটু সবাইকে হাত ধরে নিয়ে তারপরে উঠছিলাম। আর এই যে আমরা এখন ভেতরের দিকে ঢুকছি, তার আগে দেখো এই যে উপর সাইডটা, এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে যেখান থেকে তোমরা জিনিসপাতি নিয়ে মায়ের জন্য পুজো দেওয়ার যে সমস্ত সামগ্রী সেগুলো নিয়ে নিতে পারো। তো যাই হোক আমরা ওখান থেকে আর কিছুই নিলাম না, যেহেতু আমরা পুজো দেবো না, কারণ আমরা যে সময়টায় গিয়ে পৌঁছেছিলাম তখন পুজো দেওয়ার সময়টা পার হয়ে গিয়েছিলো, মন্দিরের যে মূল দরজা সেটা বন্ধ হয়ে গেছিলো, তো ওই কারণে দেখো আমরা আর পুজো দেবো না। তো দেখো তারপর আমরা চলে আসলাম গঙ্গার এখানে। আর গঙ্গার এখানে আসার পর আমাদের গলায় যে উত্তরীয়টা ছিল, মানে আমরা তারকেশ্বর যাওয়ার সময় শেওড়াফুলি ঘাটের থেকে যে উত্তরীয়টা নিয়েছিলাম, সেটা কোনো একটা গঙ্গায় গিয়েই ওটা খুলে রাখতে হয়। তো ওই দক্ষিণেশ্বর গঙ্গায় এসে এখান থেকে স্নান করে তারপর উত্তরীয়টা খুলে নিলাম। আর এই দেখো মায়ের মন্দিরটা ঠিক কতটা বড়, আর প্রচণ্ড কিন্তু গরম ছিল। এই যে নিচের যে পাথরগুলো, এখানে ঠিকমতো হাঁটা যাচ্ছিল না। এই যে পাথরের উপর দিয়ে যে সাদা মতো একটা অংশ রয়েছে, ওখান দিয়ে হাঁটলে মোটামুটিভাবে তাপটা কম লাগে, কিন্তু বাকি যে নিচে পাথরগুলো রয়েছে ওগুলো দিয়ে হাঁটলে কিন্তু প্রচণ্ড তাপ লাগে পায়ে। তো যাই হোক তারপর দেখো আমরা আগে আগে স্নান করে বেরিয়ে চলে আসলাম। আর এই যে আসার পর তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। আর এই যে দেখো দাদা পুজো দেয়নি ঠিকই, কিন্তু একটু প্রসাদ নিয়ে নিল। তো উনি ভেবেছিল পুজো দেবে, কিন্তু অনেকটা লম্বা লাইন ছিল, আর তাছাড়াও কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, তো ওই জন্য আর মন্দিরের মধ্যে ঢুকে পুজোটা দিতে পারলো না। তো তারপর দেখো আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, বেশ 2 ঘন্টা মতো ওখানে কাটানো হয়েছিল, কারণ প্রথম যে পার্কিংটা কাটা হয়েছিল সেখান থেকে আমরা সময় মতো আসতে পারিনি, তো ওই জন্য আমাদের একটু বেশি সময় লেগেছিলো। তারপর দেখো চলে আসলাম আরেকটা হোটেলে। তো সেখানে এসেই প্রথম আমি কোনো একটা হোটেলে যেরকম কাঁসার থালায় করে খাবার দেওয়া হয়, সেটা আমি দেখেছি আগে অনেকবার, কিন্তু কখনো খাইনি, তো সেটাই আর কি প্রথম খেলাম এখান থেকে। তো এখানে আমরা ভেজ থালি নিয়েছিলাম। তো প্রথমে দেখো আমাদের ভাত, তারপর স্যালাড, আলু ভাজা, ডাল, তারপর 2-3 রকমের তরকারি ছিল। তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো এখান থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। তারপর ওখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কিন্তু পথ চলা শুরু করে দিলাম। দেখো অনেকেই কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে, বেশিরভাগ সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, কারণ অনেকটাই ক্লান্ত ছিল সবাই। যখন ঘুমাচ্ছিল তখন আমিও ঘুমাচ্ছিলাম, কিন্তু তার মাঝে যখন আমার একটু ঘুমটা ভেঙেছিল তখন উঠে আমি একটু ভিডিও করে নিলাম। ভেবেছি তোমাদের সবাইকে বলবো যে আমি সারা রাস্তা ঘুমাইনি, বাকি সবাই ঘুমিয়েছিল। তো যাই হোক মিথ্যা কথা আমি আর বললাম না, তো ওই জন্যই সত্যি কথাটাই বললাম যে আমিও ঘুমিয়েছিলাম। তারপর দেখো যখন রাস্তাটা দিয়ে আসছিলাম, রাস্তাটা কত সুন্দর লাগছিলো চারিপাশের যে গাছপালা ওঠার জন্য, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সব মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে অবশ্যই করে লাইক করো। দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিও। আর হ্যাঁ, তোমরা কারা কারা এরকমভাবে দক্ষিণেশ্বর বা ভবতারিণী মন্দিরে ঘুরতে গিয়েছিলে অবশ্যই কমেন্টে জানিও।